তুই মাথা ফাটিয়েও কিছু করতে পারবি না। আজকে তোর বাবা যদি আঁটো হতো তাহলে এতটা হেডেক হতো না। এই তো দেখ সুকুমারদা বাড়িটা করলো, সুকুমারদার বউকে কতবার মাথা ফাটাতে হয়েছে বলতো। লোককে দিয়ে মানে এই মিস্ত্রি লাগালে না, মিস্ত্রিকে দিয়ে কাজটা আদায় করে নিতে হয়। তখন ওই পাড়ার লোক, ওর স্টুডেন্ট আমার কাছে, ওর মেয়ে আমার কাছে পড়ে, ওই সমস্ত দেখলে হয় না, কারণ টাকাটা আমার পকেট থেকে যাচ্ছে। এই পুরো টোটাল দায়িত্বটা যদি আমি নিতাম না, আজকে আমার অনেকটা কাজ আমার এগিয়ে যেত। লোককে দিয়ে কাজ আদায় করে নিতে হয়। যেখানে আমি পয়সা দিচ্ছি, ও তো আমি বিনা পয়সা করে দিচ্ছি না, আমার মুখটা থেকে করে দিয়ে যাচ্ছে না। গ্রিলটা কি হয়েছে কি, যেদিনকে ওর সাথে কথা হলো বললো তুমি আমাকে কালকে টাকা দেবে, পরশু দিনই আমি তোমাকে করে দেবো। দুটো গ্রিলের টাকা নিয়ে চলে গেল, 1 মাসের ওপর হয়ে গেল। সেদিনকে এসেছিলো দোরগোড়াটায়, আসতে ওই দেখো রাজু এসছে, তোর দাদা তোর বাবা পাশে দাঁড়িয়ে হেসে যাচ্ছে। আমি বলছি রাজু 15 দিন হয়ে গেল, তুমি আমাকে 7 দিনের মধ্যে দিচ্ছিলে। 15 দিন না, যাকে দিয়েছিলাম সে 12 বছর পর মেলা হয় দেখতে। আমি যে কে 12 বছর পর মেলা হয় দেখতে গেছে, আমি তো দেখতে যাবো না, আমি টাকাটা তোমাকে দিয়েছি। তুমি আমাকে টাকা, হয় তুমি গ্রিল তুমি যদি না দিতে পারছো, তুমি আমাকে টাকাটা দিয়ে যাবে। দিয়ে সন্ধেবেলা তোর বাবাকে ফোন করেছে, জানে যে মাস্টারকে ঠিক জপিয়ে নেওয়া যাবে। সবাই তো জানে না, এরা তো সব চষে খাওয়া ছেলে, তোর বাবার মতো তো হাঁদলা ক্যাবলা নয়। দিয়ে আমাকে তুমি দাদা 2-3 দিন সময় দাও, আমি তোমায় করে দিচ্ছি। একটা হয়ে রয়েছে আর একটা করে দিচ্ছি। 3 দিনের জায়গায় 4 দিন হয়ে যায়। যদি ফোন করে তোর বাবাকে মনে না করতেন, তোর বাবার মনেও থাকতো না। কিন্তু লোককে দিয়ে কাজটা আদায় করে নিতে হবে। এর তো মুখ দিয়ে চিনির রস ছাড়া আর কিছু বেরোয় না। কোনো নিম পাতার রসটাও বার করতে পারলো না, না ঘরের লোকের ক্ষেত্রে না বাইরের লোকের ক্ষেত্রে। যার জন্য সারা জীবন সবাই মিলে শুধু চাঁটি মেরে গেল, আর আমি মানে ভোগান্তির আমার শেষ থাকলো না। শানবাজার ভেতরে বাড়ির দিকে, বাড়িতে তো। এবার কোথায় কাজ দিয়েছে জানি না, সকালের দিক করে নাহলে পাবো না। আমি ওই জন্য এখন তোর বাবাকে ফোন করে বললাম যে তুমি খবরটা নাও। আমি ওই জন্য তো তোর বাবাকে বললাম তুই ফোনটা করো, করে বলো যে কাজ হয়েছে কিনা। যদি না হয় বলবে আজকে সন্ধ্যের মধ্যে টাকা দিয়ে যেতে, আর না হলে কালকে আমি পৌঁছচ্ছি ওর বাড়ি। এদিকে শুনেছিস তো, বলতে গেলে কি বলবে, তুমি সব জায়গায় কেন সহজলভ্য হয়। আরে সব জায়গায় মাথাটা আমাকে ফাটাতে হচ্ছে। দেখলি তো বাড়িটার কাজ শুরু হওয়ার ক্ষেত্রে সুমন্তদাকেও এমন বললো সুমন্তদা আজ করছি, কাল করছি, পরশু করছি। যেই আমার সাথে আমি বসলাম, তার সেই সপ্তাহে 4 দিনের মাথা থেকে কাজে হাত দিল। তা লোককে দিয়ে কাজটা তো করিয়ে নিতে হবে। সে তো বিনা পয়সা মুখ দেখে আমার কাজ করে দিয়ে যাবে না। কোনো জায়গায় তোর বাবা আজকে এই তোর দাদু ঠাকুমার এই সমস্ত এই অভব্যতামি এটাও সমঝে যেত যদি তোর বাবা আঁটো হতো। এই যে আনএথিক্যাল কথাবার্তা চাইলে তোদের ঘর থেকে বের করে দিতে পারি, ওটা তোর ঠাকুমা আমাকে বলতে পারে না, তোর কাকা কাকিমাকে বলতে পারে, আমাকে বলতে পারে না। এই তোর বাবার এই হালকা দেওয়ার জন্য এত স্পর্ধা এদের। প্রত্যেকে বাইরের লোকগুলো এই কারণে স্পর্ধা পায়। ভদ্রলোক আমি, মানে এত ভদ্রলোক যে আমি মানুষকে প্রয়োজনে তিক্ত কথাটা বলতে পারি না। সে ওই রকম ভদ্রতার কোনো দাম নাই। ওটা ভীরুতা বলে, ওটাকে ভদ্রতা বলে না। আমার বাপ ভদ্রলোক ছিল না, আমি ভদ্রলোক নই। তোর বাপ একা জগৎ সংসারে ভদ্রলোক যদি কেউ থাকে সেটা অনিশ সরকার। ওই জন্য অনিশ সরকারও পরিবারের লোকের কাছ থেকে লাত খেয়ে আর বাইরের লোক মাথায় চাঁটি মেরে চলে যাচ্ছে, আর তার পরিবার ভোগ করছে। আমার তো মাথায় ইয়েটা আছে, তুই চিন্তা কর, জানুয়ারি ম্যাক্সিমাম ফেব্রুয়ারিতে ঢোকার কথা, যে মার্চ শেষ হতে চললো। যে মার্চের কত তারিখ? 13 তারিখ। এখনও পর্যন্ত ওই ঢালাইটুকু হয়ে পড়ে রয়েছে, না গ্রিল লাগিয়েছে, না দরজার সেই দেখে আসা হয়েছে, না দরজার ওখানে অর্ডার দিতে গেছে, না লাইটের কাজ হয়েছে। বান্টিকে বলবো
তিনি আর সময়ই পাচ্ছেন না বলতে, মানে কোনো কাজের কোনো গোছ নাই লোকটার। একটা প্ল্যান করে মানুষে চলে, এর লাইফে কোনো গোল নেই, নাথিং। ওই যে কলেজের চাকরিটা করছে না, আমি যদি পিছনে না থাকতাম, তোর বাবা সারা জীবন ওর ফেপা করে ঘুরে বেড়াতো, আর ওর ভাইয়ের বউ সবার কেয়ারটেকারি করতো। না নিজের কোনো পার্সোনালিটি আছে, না নিজের কোনো মানে ভবিষ্যৎ ফিউচার প্ল্যানিং আছে, কিচ্ছু নেই, নাথিং। যার জন্য জীবনে কিচ্ছু হয়নি। যেটুকু হয়েছে ওই আমি পেছনে লেগে পড়ে থেকে। লোকের কাছে বিশাল ভালো, অনিত সরকারের মতন ভদ্রলোক, ভালো ছেলে দুনিয়ায় দুটো নাই। মুখ দিয়ে যে চিনির রস বেরোয়। বলতে গেলে তখন নানা রকম কথাবার্তা বলবে, হ্যাঁ তুমি শুধু ঘুরে ফিরে আমাকেই শোনাবে, আমিই দোষের ভাগী। এগুলো তো ঘরের বেটা ছেলের কাজ। তুই বল, আজকে ঘরের মেয়েটাকে সব জায়গায় কেন করতে হবে? ওর দ্বারা কিচ্ছু হয় না। সেদিনকে যে চাপটা দিচ্ছে, ভয় তোর বাপকে ফোন করেছে, জানে একে জপাতে পারবো। তখনই বলতে হয়, যখন সন্ধ্যেবেলা ফোন করলো যে দাদা তুমি আমায় 2 দিন সময় দাও, ওর তোর বাবার জায়গায় থাকলে আমি বলতাম না তোকে 2 দিন আমার সময় দেওয়ার নাই। তুই তো বলছিস একটা গ্রিল হয়ে রয়েছে, তুই এখনই আমাকে গ্রিলটা দিয়ে যা, টাকাটা দিয়ে যা। আমি যখন দেখতে পাচ্ছি ছেলেটা 420, যার কথার কোনো দাম নেই, সে 100% 420, তখন আমার তাকে আর 2 দিনও সময় দেওয়ার নাই। আমাকে রাজু ফোন করেছিল, আমাকে বললো 2 দিন দাদা সময় দাও। ওই 2 দিন করে আরও 1 মাস জপাবে।